নতুন করে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা। অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো মোটামুটি ভালো খারাপ সব রকমই দিন সবার থাকে। তো মুড ছিল না ভিডিও শ্যুট করার, কোনো রকম হাতে ক্যামেরা আছে, ফোন আছে, বাট শ্যুট কিছু করা হয়নি সেরকম। আমার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে গেলে দেখতে পাবে বিয়েবাড়ির ছবি টবি অনেক রকমই ছেড়েছি, বাট সেরকমভাবে ভিডিও করবো বা স্টেপ বাই স্টেপ ব্লগ বানাবো সেরকম কিছু করা হয়নি। রেগুলার অফিস সব রকম কাজকর্ম মিটিয়ে শ্যুট করা হয়নি। হ্যাঁ, সব ঠিক আছে, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই কিছু না কিছু মুহূর্তে। তো সেই ক্ষেত্রে কিছু না কিছু করতে করতে ব্লগ করা হয়নি, ভিডিও করা হয়নি কোনো কারণে। ঠিক আছে, চলো আজ থেকে আবার ফিরলাম নতুনভাবে, নতুন কোনো ব্লগে তোমাদের সাথে প্রতিদিন দেখা হবে। চেষ্টা করবো মানে ডেলি ব্লগ দেওয়া তোমাদের সাথে। তো প্রথমেই বলো সবাই কেমন আছো? আমার তো মোটামুটি দিন চলছে এইভাবেই। আর তোমার দেখতে থাকো নতুন নতুন ব্লগ। আর এখন সন্ধ্যাবেলার সময় দেখো, আজকে ভারত ইংল্যান্ডে খেলা চলছে, দেখো এদিকে খেলা হচ্ছে এখানে। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি সন্ধ্যাবেলা এখান থেকে বেরোবো। এখন চলো ধর্মতলার দিকে যাবো, হয়ে ওখান থেকে বাড়ি যাব। তো এখন কটা বাজে টাইম দেখো, 10 ওভার 3 বল 78 রান 4 উইকেট। এই যে খেলা চলছে আর হোয়াইট বল। তো বসে খেলাই দেখছিলাম। তো চলো যাওয়া যাক, এখন এখান থেকে বেরোই, মেট্রো ধরে ধর্মতলার দিকে যাবো। আর মোটামুটি তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। যেটা বলছিলাম যে হ্যাঁ, ব্লগ শ্যুট করা হয়নি, ভিডিও শ্যুট করা হয়নি। হঠাৎ কিছু কারণে মানুষের মন খারাপ হতেই পারে, তো সেই হিসাবে করা হয়ে ওঠেনি। আবার করব, আবার যখন শুরু করেছি আবার করতে থাকবো। ঠিক আছে, যেটা গেছে পুরোনো জিনিস বাদ দাও, দিনগুলো চলে গেছে, ফিরে তো আসবে না। অনেক আগে যেটা বলেছি, চলো এখান থেকে আবার শুরু করলাম আজ থেকে। আজ এখান থেকেই চলবে এখন আমার। চলো এখান থেকে বেরোনো যাক, বেরিয়ে মেট্রো ধরবো, মেট্রো ধরে যাবো স্প্ল্যানেড। চলো এবার দেখি যে একবার খেলা। আর একটা উইকেট পড়ে গেল, রিঙ্কু সিং আউট। ক্যাচ আউট। অনেকে বলছিলাম যে যাবো হচ্ছে ধর্মতলার দিকে, হঠাৎ প্ল্যান হয়ে গেল, ধর্মতলা বন্ধ, ধর্মতলা যাওয়া হয়নি। সেকেন্ড ব্রিজ থেকে এদিকে এই যে মলয়, বহুদিন পর বাবুর সাথে দেখা। এখন তো মোটামুটি নতুন গার্লফ্রেন্ড পেয়েছে, সেই জন্য ভুলে গেছে। দিব কিছু বলবি? হ্যাঁ, তো মলয় এখন কি রে, তোর কি ব্যাপার? আমার ব্যাপার ঠিক আছে। হ্যাঁ, বাবুর এখন নতুন গার্লফ্রেন্ড পেয়েছে, ওই জন্য আর আমাদের পাত্তা দেয় না। ঠিক আছে, আর যখন কিছুদিন আগে ফোন করে বললাম ভাই তো বিরিয়ানি খেতে যাবো, ঘুরতে বেরোবো, বলছে না এখন কোনো ইন্টারেস্ট নেই আমার। ঠিক আছে, তোমরা যাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। তো আজকে এসেছিল, তো আজকে হঠাৎ করে দেরিও হলো, ধর্মতলা যাওয়ার হয়নি, তো ওকে একসাথে বাড়ি ফিরছি আজকে এখন। ঠিক আছে, যদি কখনো আসে আবার ওর যাবে আমাদের সাথে, নাহলে আর কি। তখন যাচ্ছি মোটামুটি বাড়ির দিকে। আর রাতের টাইমটা দেখো, এখন এই যে সামনে টাইম হচ্ছে এদিকে যে 9:10, 9:02 হয়েছে। তো মোটামুটি বাড়ি যেতে রাস্তা জ্যাম, সাঁতরাগাছি আছে, দেখো সাঁতরাগাছি ব্রিজে উঠবো, বাড়ি যেতে মোটামুটি আমার টাইম লাগবে ধরে নাও 1 ঘন্টা, যা রাস্তার যা কন্ডিশন। তো মোটামুটি বাড়ি যেয়ে 10টার সময় বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুম, আর কালকে অফিস। তো আগামীকাল দেখা হবে মোটো ব্লগিংয়ে। চলো দেখো রাস্তার জ্যাম, ভিড় দেখে নাও। সাঁতরাগাছি জব কাটছি, সাঁতরাগাছি যাওয়ার মুখটাতে ব্রিজে উঠবো। তো এই দেখো আছি আমি সাঁতরাগাছি ব্রিজ, এটা বলছিলাম যে কি লেভেলের জ্যাম। দেখো সাঁতরাগাছি যারা যাচ্ছি, আমাদের রোডটা এই সাইডটা জ্যাম, আর এই সাইডটা মোটামুটি ফাঁকা আছে, যেদিকটা কলকাতা আসার দিকটা। রাস্তা মোটামুটি ফাঁকা হচ্ছে। সাঁতরাগাছি ব্রিজে দেখো, সাঁতরাগাছি স্টেশনের দেখা যাচ্ছে ওদিকে সাঁতরাগাছি স্টেশন। মোটামুটি ঘুরতে যাবি কোথাও? ঘুরতে যাওয়ার প্ল্যান করছি একটা, তাহলে বল। মোটামুটি একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, এদেরকে বারবার বলছি ঘুরতে এরা যাবে না কোথাও। ঠিক আছে, 33 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, এরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, তো এরা ঘুরতে কেউ যাবে না। ঠিক আছে, আজকে ঘুরতে যাচ্ছে না, বুঝতে পারবে একটা সময় আসবে যখন যাওয়ার বয়স থাকবে না, ওই খোঁড়া হয়ে হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াবে, বলে তখন কেন ঘুরতে গেলাম না, কেন ঘরে বসে রইলাম, এটাই তখন ভাববে সব। এরা সময় থাকতে সবকিছু করো। ঠিক আছে, তোদেরকে যত বলি তোরা আমার কথা শুনবে নি। ঠিক আছে, যেটা বলি কথাটা শোন। কি হলো বল কিছু? অনেক লোকের সাইড নেই, সেখানে তোর ফায়দা আছে। রাতের মোটামুটি সময় হয়ে গেল কটা, এই যে টাইম হচ্ছে দেখে 9:53। আমি বলছিলাম যেতে যেতে বাড়ি, রাতটা হয়ে গেল, 10টার মতো বাজতে যায়। টাইমটা দেখে নাও তোমার হাতে, একবার দেখো পুরো 10টা, কথা একদম বলতেই। আর আজকের মতো আপাতত এইটুকুই রইলো, ছোট্ট করে তোমাদের সাথে কিছুক্ষণ। আগামীকাল দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে তোমাদের সাথে। টাটা, গুড নাইট, শুভরাত্রি। চলো বাই।
আছে